এডুকেশনাল প্ল্যাটফর্মে আবার একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু ম্যাসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, তারপর আমরা ক্লাস শুরু করব। আজকে আমরা আবার নিয়ে এসেছি লাইভ ক্লাস নিয়ে। তবে আজকে ক্লাসগুলো কিন্তু কিন্তু সবই হচ্ছে রেলওয়ে স্পেশাল এবং ডাব্লিউপি কেপি সব মিলিয়ে আমরা ক্লাসটা করাচ্ছি। প্রথমত বলে রাখি, যারা ম্যাথকে খুব ভয় করেও, যারা ম্যাথকে তোমাদের মনে হয় না থাকলেই ভালো হতো, তোমাদের জন্যই আজকের এই ক্লাস। আশা করছি আমার নোটিশ তোমরা পেয়েছো আগে, এবং আমি চেষ্টা করব যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। আবার বলছি, যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো কেমন আছো একটু বলবে, অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে জানাবে। তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে আমরা যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আবার বলছি ডাব্লিউবিপি কেপি যারা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাস একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমরা এসেছি, যাদের সবারই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমার এই ক্লাসটা থেকে হেল্প পায়। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তাই সবার কাছে প্রথমেই একটা রিকোয়েস্ট, ঝটপট লাইভটাকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দাও ভাই, ঝটপট একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো বড়দিন সবার কেমন কাটলো? মেরি ক্রিসমাস ছিল আজকে। তো কেমন আছো একটু জানিও সবাই। অডিও ভিডিও কোয়ালিটি বাবা সব ঠিকঠাক আছে কিনা একটু একটু জানিও বাবা, প্লিজ একটু জানিও অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা। আমি চেষ্টা করছি যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়। একটু বলবে নেটওয়ার্কটা ঠিক আছে কিনা, যখনই নেটওয়ার্কের সমস্যা হবে আমাকে জানাবে। আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তাই প্রত্যেকটা প্রশ্নই আজকে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন একদম একদম। আরে বাপরে! তো ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আজকে কিন্তু আমার সাথে ম্যাথ করতে হবে। আবার বলছি, আজকে কিন্তু আমার সাথে ম্যাথ করতে হবে। আশা করছি ভালো আছো। তো বড়দিন কেমন কাটলো? আমি ভালো আছি ভাই, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো, ভালো লাগলে বলবে। চেষ্টা তো করছি ভাই যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি কিন্তু এই জায়গায় আসতে পেরেছি। আরে বাপরে দাদা, আমি ঝড়ের মতন শেয়ার করে দেবো। আরে বাপরে বাপরে! তো বড়দিন সবার কেমন কাটলো? এই বড়দিনটা আশা করছি সবার জীবনের, বেকারত্ব জীবনের শেষ বড়দিন হোক ভগবানের কাছে। যদিও ভগবান তো আমি বলবো না, যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি যেন এটাই সবার জীবনের শেষ বড়দিন হোক, এবং স্যান্টা ক্লজ হিসাবে চাকরি নিয়ে আসুক সবার জীবনে। স্যান্টা ক্লজ যেন তোমাদের সবার জীবনে চাকরিটা নিয়ে আসুক ভাই। চাকরি খুব দরকার আজকের দিনে। বিশেষ কর এসব উৎসব মজা পার্বণ কিছুই ভালো লাগে না রে ভাই। চাকরি না হলে এগুলো কোনো ভ্যালু থাকবে না আর। তাই বলবো, যীশু খ্রিস্টকে একটাই রিকোয়েস্ট আমার যে এই ছেলেগুলো যেন, তোমার যদি সান্টা ক্লজকে আমি বলবো যে এই সান্টাটা চাকরি হয়েই আসুক। কি বলিস তোরা? স্যান্টা চাকরি হয়েই আসুক, বেকার ছেলেগুলোর মুখে একটু হাসি ফুটুক ভাই। চারিদিকে যা অবস্থা, একটা চাকরি ভীষণ প্রয়োজন। তো আজকে কিন্তু আমার সাথে ম্যাথ ক্লাস করতে হবে বন্ধু। কেমন আছো সবাই? হ্যাপি মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। গুড ইভিনিং সবাইকে। বড়দিনে কেক কই রে তোদের? আমার বড়দিনে কেক কই? আমি যে কষ্ট করে ক্লাসগুলো করাই, একদিন তো বলতে পারিস দাদা তোমার বড়দিনে কেক এনেছি, এ নাও খাও। একটু মুখেও তো বলতে পারিস, আমি নয় খেতাম না, একটু তো মুখেও বলতে পারিস। তাই ঝটপট যারাই এসেছিস ক্লাস করতে, একটু প্লিজ একটু প্লিজ একটু প্লিজ পরে পরে ক্লাস শেষে একটু প্লিজ লাইভটাকে ঝটপট একটু শেয়ার করে দে নিজেদের ফেসবুক, প্লিজ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্লিজ রিকোয়েস্ট করছি। আবার বলছি, তোমাদের পাশে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি ছেলে হলে হয়তো লাইক আর শেয়ারে বন্যা বয়ে যেত। কি বলিস? ঠিক বললাম তো নাকি?
তো এইগুলো তো তোদের সাপোর্ট চাই, বল। তোরা যদি সাপোর্ট না করিস কি করে এগোতে পারবো বল। তো সবার বড়দিন আশা করছি ভালো কেটেছে। গুড ইভিনিং রীতা, গুড ইভিনিং সৌমেন। এ আবির কোথায়? আজকে আবির এলো না। আজকে আমরা কিন্তু ম্যাথ করব। তো ম্যাথ কার কার খুব ভয় লাগে একটু আমাকে জানাবি। ম্যাথ কার কার একটু ভয় লাগে একটু আমাকে জানাবি ভাই। ম্যাথ কার কার ভয় লাগে একটু আমাকে জানাস তো বাবা। ম্যাথ কার কার ভয় লাগে একটু আমাকে জানাস তো কেউ। আরে বাপ রে বাপ রে, কাঁপিয়ে দিচ্ছিস তো বন্ধু, কাঁপিয়ে দিচ্ছিস তো, সাবাস। আচ্ছা বেশ, বেশ। তো ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আমি লেট করব না। আশা করছি আমার অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে। একটু আমাকে বলবে। আরে বাবরে, বিশ্বনাথ বলছে দাদা কালই নিয়ে আসি সব্যসাচী বিশ্বাস বলছে। সব্যসাচী কেমন আছো? মার্কেটের খবর কি ভাই সব্যসাচী? একটু বলবে ভাই, মার্কেটের খবর কি তোমার কাছে জানতে চাই একটু। দাদা আজকে ক্লাসে তুমি ছিলে না তো? হ্যাঁ, জিকে ক্লাসটা অর্পণ স্যার করিয়েছে। সব ক্লাস আমার পক্ষে পসিবল না আরে ভাই। তাহলে শুরু করি আজকে প্রথম ক্লাস। প্রথম প্রশ্ন বলতে গেলে, তো প্রথম প্রশ্ন যাওয়ার আগে আমি একটাই কথা বলবো, আমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। তাই যারা আমাদের রেলওয়ে স্পেশাল ব্যাচে তোমরা মানে নিজের নাম নথিভুক্ত করতে চাও, ব্যাচটা শুরু জানুয়ারি মাস থেকে, তারা কিন্তু প্লিজ আমি বলতে পারি একটু আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আবার বলছি, ঝটপট প্রশ্ন শুরু করার আগে ঝটপট লাইভটাকে শেয়ার করো, ঝটপট। প্রশ্ন শুরু করার আগে লাস্ট আরেকবার বলবো, প্লিজ ভাই একটু লাইভটাকে শেয়ার করিস। আমি কিন্তু ম্যাথ ক্লাস নিয়ে এসেছি ভাই তোদের জন্য, কিন্তু ম্যাথ ক্লাস নিয়েছি তোদের জন্য ভাই। তোদের সাপোর্টটা খুব দরকার। প্লিজ যারা এখনো শেয়ার করিনি নিজেদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যে যেখানে আছিস ঝটপট শেয়ার কর বাবা, ঝটপট ঝটপট শেয়ার কর বাবা, যে যেখানে আছিস। আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তো। চলো তাহলে লেট না করে আজকের প্রথম প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লেট না করে আজকের প্রথম প্রশ্ন দিয়ে দিয়েছি। আর আজকের প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে ডাব্লিউবিপি কেপির কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ডাব্লিউপি কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আজকের প্রত্যেকটা প্রশ্নই ডাব্লিউপি কেপি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আবার বলছি, আজকের প্রত্যেকটা প্রশ্নই ডাব্লিউপি কেপির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলো কি আছে, প্রথম প্রশ্ন বলো কি আছে আজকের। আবার বলছি, আজকের প্রত্যেকটা প্রশ্নই ডাব্লিউপি কেপির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে? একজন ব্যক্তি প্রতি টাকায়, একজন ব্যক্তি প্রতি টাকায় 14টি দরে কিছু কলম কিনে প্রতি টাকায় 10টি দরে বিক্রি করে। এটা হচ্ছে প্রশ্ন। ওকে, বলছে তার শতকরা লাভ কত হলো। আবার বলছি, আজকের প্রত্যেকটা প্রশ্নই আমি করাবো হচ্ছে ডাব্লিউপিপি কেপি কনস্টেবলের, ডাব্লিউপি কেপি কনস্টেবলের কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাই ঝটপট যারা লাইভটা দেখছো প্লিজ বাবা একটু পারলে প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার এই লাইভটা পৌঁছে যায়। চলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও। চেষ্টা করব যতটা শর্টে করা যায়, চেষ্টা করব যতটা শর্টে করা যায় বাবা। আরে বাবা 40% মুঝে আজই জুর। আচ্ছা বেশ, বাকিরা বলো, বাকিরা বলো বাবা। 40% বলছে আজই জুর। ওকে ওকে, বেশ, বাকিরাও বলবে, বাকিরাও বলবে। আরে বাপরে বাপরে, ঝটপট চাই, ঝটপট চাই, ঝটপট চাই। আরে বাপরে বাপরে, তো এগুলো অ্যান্সার করব কিভাবে, এইগুলো কিভাবে অ্যান্সার করব সেটা হচ্ছে মেন ব্যাপার। শর্টে ইউজ শর্ট ট্রিক্স ইউজ করতে হবে, কি বলো বন্ধু? তো এইগুলো আমি ক্লাসরুমেও শিখেছি শর্টে কীভাবে করব। সেটা হচ্ছে এইগুলো একটা শর্ট ট্রিক্স আছে। আমি বলেছিলাম, আমি এই শর্ট ট্রিক্সটা দেওয়ার আগে আবার একটাই কথা বলবো, বাবা যদি আমার প্রতি মায়া হয়, যদি আমার প্রতি দয়া হয়, একটু লাইভটাকে শেয়ার করে দিস। আমাকে তো ভিক্ষা করতে হয় বল, আমি তো ছেলে। আজকে মেয়ে হলে তো অনেক লাইক শেয়ারে বন্যা বয়ে যেত রে বন্ধু। তাই যারাই লাইভ ক্লাসে দেখছিস, আমার কিন্তু 30টা শেয়ার চাই ভাই। আমি জানি না
আমার কিন্তু 30টা শেয়ার চাই, আমি কিচ্ছু জানি না, ঝটপট শেয়ার চাই, নাহলে কিন্তু এরকম ক্লাস আমি আনবো না বলে দিলাম। এত কষ্ট করে সময় বার করে আমি তোদের জন্য নিয়ে আসছি, তোরা যদি শেয়ার না করিস আমি কী করে এগোতে পারবো বল বাবা? তো চলো দেখি কি হবে। এর শর্ট ট্রিক্স আমি শিখেছিলাম ক্লাসে। নাম্বার অফ সিপি মাইনাস নাম্বার অফ এসপি বাই নাম্বার অফ এসপি ইন্টু 100%, ব্যাস এইটা দিয়ে আমি এই প্রশ্নটাকে উড়িয়ে দেবো। নাম্বার অফ সিপি 14 মাইনাস নাম্বার অফ এসপি 10 বাই 10 ইন্টু 100%, ভেরি গুড, ওকে। 4/10 ইন্টু 100%, ভেরি গুড। শূন্য শূন্য কেটে গেল, থাকলো 40%। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 40%। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার বলছি, যখনই তোমাকে এই ধরনের প্রশ্ন দেবে যে কিছুটি ক্রয় মূল্যে এত কোটি বিক্রি করা হলো, তখন আমি কিন্তু এই শর্ট ট্রিক্সটা ইউজ করব। শর্ট ট্রিক্সটা আরেকবার দেখে নাও, শর্ট ট্রিক্সটা আরেকবার দেখে নাও। নাম্বার অফ, আমি একবার নোট ডাউন করে দিচ্ছি, আমি আরেকবার নোট ডাউন করে দিচ্ছি। নাম্বার অফ সিপি মাইনাস নাম্বার অফ এসপি বাই এসপি ইন্টু 100%, এই শর্ট ট্রিক্সটা নোট ডাউন করে নাও বন্ধু, তাহলে কিন্তু হয়ে যাবে। ইয়েস, বলো কেমন লাগলো শর্ট ট্রিক্সটা? আমি কিন্তু শর্ট ট্রিক্সই মারবো, যেখানে দরকার শর্ট ট্রিক্স সেখানে শর্ট ট্রিক্স আমরা ইউজ করব। আবার বলছি, ক্লাস 2 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, তাহলে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? এইটা হচ্ছে প্রশ্ন। কে বলতে পারবে ঝটপট? 2 নম্বর প্রশ্ন বলতে হবে বন্ধু, বলতে। আজকের প্রত্যেকটা প্রশ্ন ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমি আবার বলছি, ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আবার বলছি, ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কি বলছো? নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে? একটু বলবে, নেটওয়ার্কে যদি সমস্যা থাকে একটু আমাকে বলবে, আমি কি নেটওয়ার্ক চেক করব? আমি কি নেটওয়ার্ক চেঞ্জ করে দেবো? নেটওয়ার্কে চেঞ্জ করে দেবো বাবা? একটু বল। ঠিক আছে, তোর যখন বলছিস তাহলে আমি তোর কথা শুনি নেটওয়ার্কটাকে চেঞ্জ করে দিচ্ছি দাদা বাবা। ওয়েট অ্যান্ড সি, ওয়েট 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 ওয়েট, একটু নেটওয়ার্ক চেঞ্জ করছি। আচ্ছা, নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে একটু আমাকে বলবি, নেটওয়ার্কে কি সমস্যা সত্যি হচ্ছে? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি ভাই, দাঁড়া। এই তো আমি আমার ফোনের নেট ইউজ করছি, ওয়াইফাই নেট বন্ধ করে দিলাম, যা। চল এবার বল, এবার বল, এবার বল কি হবে, কি হবে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার বল বাবা, অ্যান্সার বল, এইটার অ্যান্সার কি হবে বল? ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তো। আরে বাপরে, লাইক মাত্র 8টা। এ কি রে, লাইক মাত্র 8টা? ছি ছি ছি, এত বড় অপমান। আরে ম্যাথ ক্লাস করাচ্ছি ফেসবুকে, তোরা তো সাপোর্ট করবি, সে না করে এসব কি করছিস রে বন্ধু? হ্যাঁ, কোথায় তোরা সাপোর্ট করবি আর তোরা মাত্র লাইক করতে এত ভয়, এত কিপটে? আরে বাপরে, অ্যান্সার কি হবে? ঝটপট চাই অ্যান্সার। বি বলছে, দীপ্তরূপ বলছে 25, রোহিত বলছে সি, দীপক বলছে 2.25। বন্ধু, কারেক্ট অ্যান্সার কি হবে বন্ধু? কে পারবে? তো এইটা কিছুই নেই রে বন্ধু, কিছুই নেই, কি বলবো বলতো বাবা? এক বন্ধুর বেতন কি ছিল? এক বন্ধুর বেতন ছিল 100 টাকা, বেশ। সেই বেতনটা হলো 80 টাকা, কারণ 20% হ্রাস পেয়েছে। তাহলে কত কমলো? 20 টাকা কমলো। কোথা থেকে কমলো? যে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি পেল? অ্যাকচুয়ালি বৃদ্ধি পেল আগের সমান বেতন। তো 80 থেকে 100 করতে গেলে তাকে 20 বাড়াতে হবে। তো কোথা থেকে বাড়াতে হবে? বাড়াতে হবে 80 থেকে, আমাকে প্লাস 20 বাড়াতে হবে। কোথা থেকে বাড়াতে হবে? 80 থেকে। তাহলে নিচে কোনটা? 80 বেরোবে, ইন্টু 100%। তাহলে 20×4 = 80, 4×25 = 100। কারেক্ট অ্যান্সার ইজ 25%। সো কারেক্ট অ্যান্সার ইজ
অপশন সি 25%। ভেরি গুড। আবার বলছি, আজকের প্রশ্নগুলো সবই ডাব্লিউপি কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার ইজ 25%। যারা লেটে জয়েন করলেই তাদেরকে একটাই রিকোয়েস্ট, বন্ধু আমি তো চেষ্টা করছি, বেটার কিছু করার তোদের, তোরা একটু শেয়ার কর। আজকে মেয়ে হলে তো প্রচুর লাইক শেয়ার হতো রে বন্ধু। আজকে মেয়ে নই বলে এত বড় অপমান করবি, এত বড় অপমাননা। একটু লাইক আর শেয়ার কর যাতে সবার কাছে পৌঁছে যায়। তোদেরকে তো সাপোর্ট করা খুব দরকার, তোরা সাপোর্ট না করলে কে করবে বল। চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা দুর্দান্ত প্রশ্ন, ডাব্লিউবিপি এসআই 2019-এর প্রশ্ন। ডাব্লিউবিপি এসআই 2019 সালের প্রশ্ন, পারতে হবে। এ দুর্দান্ত প্রশ্ন ভাই, পারতে হবে। দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, বলতে হবে। আচ্ছা সব্যসাচী, তুই তো নিশ্চয়ই জানিস সব কিছুই। যেখানে যেখানে যেভাবে শেয়ার করা দরকার তুই ভাই একটু শেয়ার করে দে তো ভাই। আমি বলবো না, তুই বলবি, আমি কিচ্ছু বলবো না ভাই। বলছে কি এই প্রশ্নটা, বলছে কি, বলছে যে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারতো। আচ্ছা, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? এইটা হচ্ছে প্রশ্ন। আরে বাপরে বাপ। চলো বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে। আরে আরে মা একটু, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি ক্রয় করত। আচ্ছা বেশ, দেখা যাক, চলা বলতে হবে বন্ধু, বলতে হবে। 31-20-16 বলছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? রোহিত বলছে ডি, 12 টাকা। বেশ। সৌমেন বলছে 12 টাকা। বেশ। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তাই বলতে হবে বন্ধু, কি হবে অ্যান্সার, কি হবে বলতে হবে। না পারলে বলো দাদা করে দাও, সেটাও বলতে পারো, নো প্রবলেম। ঝটপট চাই, ঝটপট চাই, অ্যান্সার চাই। ম্যাথ প্রশ্ন যেগুলোই আসবে, ম্যাথ প্রশ্ন যেগুলোই আসবে সেগুলো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমি আবার বলছি, তো অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে বন্ধু? চলো চেক করি, করে দিই। আচ্ছা, এই প্রশ্নটা খুব ভাইটাল প্রশ্ন। এই প্রশ্নটা একটু বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? এটা করে দিলেই হবে না, একটু বুঝতে হবে। তো দেখো ভালো করে, প্রশ্নটা ভালো করে বুঝবে, ঠিক আছে? প্রশ্নটা ভালো করে বুঝবে। বলছে আমি এখন 2.5 কেজি চিনি নাকি বেশি পাচ্ছি। এখন আমি 2.5 কেজি চিনি বেশি পাচ্ছি। তো এই 2.5 কেজি চিনিটা বেশি পাচ্ছি কারণ আমার 20% চিনির দাম কমেছে। তো আমাকে দোকানদার 2.5 কেজি চিনি আমাকে মুখ দেখে দেবে না। নিশ্চয়ই সে যে টাকাটা কমেছে সেই টাকায় 2.5 কেজি চিনি যেটা পাওয়া যায় সেটা আমাকে দিয়েছে। তো 160 টাকার 20% মানে কত? 160-এর 20% মানে 20/100,000,000, তার মানে 32 টাকা। তার মানে এই যে 32 টাকা আমার দাম কমেছে, এই 32 টাকায় ও আমাকে 2.5 কেজি চিনিটা দিয়েছে। হ্যাঁ কি না বলো? তার মানে 2.5 কেজি চিনির বর্তমান দাম ক টাকা? 32 টাকা। তাহলে 1 কেজি চিনির বর্তমান দাম কত? 32/2.5 টাকা। ব্যাস। তার মানে এটাকে করতে পারি 32 × 10/2.5 মানে 25। তাহলে হয় 5×5=25, 2×5=10, 64/5 টাকা। এইটা হচ্ছে আমার মানে 12.8 টাকা হচ্ছে এখনকার দাম। এবার বলেছে আমাকে চিনির আসল ক্রয় মূল্যটা কত। হ্যাঁ রাজা, তোর কমেন্ট দেখা যাচ্ছে। মিঠি, ভেরি গুড মিঠি।
এবার চিনির এখনকার দাম কত চেয়েছে, মানে আসল দামটা, এটা হচ্ছে এখনকার দাম। তাহলে এখনকার দামটা বার করতে গেলে এইটা কিন্তু অ্যান্সার নয়। এখনকার দামটা বার করতে গেলে এই 12.8 টাকা যেটা এলো বন্ধু, সেইটা এলো 20% দাম বাড়ার ফলে, সরি কমার ফলে। তাহলে আসল দাম হচ্ছে 12.8 ইন্টু, যেহেতু দাম কমেছে তাই আমি আগের দামটা বার করতে গেলে এটা হবে 100/80 টাকা। কি করে বার করলাম? 80 টাকা, ঐকিক নিয়ম। 80 টাকা এখন দাম, যার অরিজিনাল দাম 100 টাকা। 1 টাকা এখন দাম, যার অরিজিনাল দাম 100/80 টাকা। আর 12.8 টাকা এখন দাম, যার অরিজিনাল দাম 12.8 টাকা। তো আমি যদি কাটাকুটি করি, এই দশমিক তুলে দাও, নিচে 10 বসিয়ে দাও। 0, 0, 0, 0, 8, 16, 128 টাকা। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ 16 রুপিস। কারেক্ট অ্যান্সার অপশন বি আজিজুর। ছি 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 ছি, 16 টাকা। ছি 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 ছি, ভেরি গুড। 16 টাকা হচ্ছে কারেক্ট। সামনের টেস্টগুলোর জন্য দেখা যাচ্ছে না, বুঝতে পারলাম না ভাই। সামনের টেস্টগুলোর জন্য দেখা যাচ্ছে না, বুঝতে পারলাম না। বিশ্বনাথ একটু বলবে ভাই, সামনের টেস্টগুলোর জন্য দেখা যাচ্ছে না, বুঝতে পারলাম না ভাই, একটু বলবে। সামনের টেস্টগুলোর জন্য দেখা যাচ্ছে না বিশ্বনাথ, আমি বুঝতে পারলাম না, একটু বলবে ভাই। আচ্ছা, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, ঝটপট বলতে হবে বন্ধু, ঝটপট বলতে হবে। কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছি, 18 নয় রে বন্ধু, 18 নয়। আরে বাপরে, আরে বাপরে, বিরাট ব্যাপার তো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাবাস, 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 অসাধারণ, অসাধারণ, দুর্দান্ত। আচ্ছা, কারেক্ট অ্যান্সার 16। দেখো, এগুলোকে আরও শর্টে করা যায়, আমি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে বোঝার জন্য আমি করাচ্ছি, তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু ধরে ধরে করাচ্ছি। দেখো, আবার বলছি, আবার বলছি, এই প্রশ্নটাকে আরও শর্ট ট্রিক্সে করা যায় এক লাইনে। যেহেতু আমি তোমাদেরকে একদম বেসিক থেকে করাচ্ছি, যাতে শর্ট ট্রিক্সটা আমি ইউজ করে দিচ্ছি, পাশে শর্ট ট্রিক্সও করিয়ে দিচ্ছি এক লাইনে, এবং তার সাথে ধরে ধরেও করাচ্ছি, যাতে যে ম্যাথে একদম পারে না, যে ম্যাথে খুব ভয় করে, সেও যদি আমার এই ক্লাসটা দেখে, যে তারও হেল্প হয়। আর এই প্রশ্নটা হচ্ছে ডাব্লিউবিপি এসআই 2019 সালের প্রশ্ন। আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি তোমাদের করাচ্ছি ডাব্লিউপি কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তার সাথে এসআই এর প্রশ্ন আমি নিয়েছি। তো একদিকে থাকছে বেসিক নিয়ম, একদিকে থাকছে শর্ট ট্রিক্স, যাতে তোমাদের সুবিধা হয়। তো কেমন লাগছে একটু জানিও, কেমন লাগছে একটু জানিও ভাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আবার বলছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। নেক্সট প্রশ্নে যা যাক, চলো। এ বাবা, এই একটু শেয়ার কর বন্ধু, একটু শেয়ার কর, একটু শেয়ার কর বন্ধু, আবার বলছি একটু শেয়ার কর, যাতে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছে যায়। একদম, থ্যাংক ইউ। তোরা এত কৃপণ কেন রে বাবা? একটু সাপোর্ট করবি, একটু সাপোর্ট করবি দাদাকে, তবেই না আমরা সবার কাছে পৌঁছতে পারি বল। তোরা যদি হেল্প না করিস, কে আমাদের হেল্প করবে বল? তো কারেক্ট অ্যান্সার হয়ে গেছে আগেরটা, এইটা বলো, এইটা বলো, এইটা বলো বন্ধু, এইটা বলো। চলো, একজন ব্যক্তি 8,500 টাকার ওপর 10 বছরের সরল সুদ পায় আসলের 180%, আসলের 180%, আসলের 180% বলতে হবে, ঠিক আছে? আসলের 180%। তাহলে বার্ষিক সুদের হার কত? খুব সহজ প্রশ্ন বন্ধু, খুবই সহজ প্রশ্ন। এমনভাবে প্রশ্নটা দিয়েছে যাতে তোমাদের ট্র্যাকিং করতে অসুবিধা হয়, তোমরা ভাবে এত কি ব্যাপারে বন্ধু? কিছুই না, কিছুই না। প্রথমত একটা মজার জিনিস বলি ভাই, একটা মজার জিনিস বলি, দেখ, এই 8,500টা কোনো গল্প এখানে আমরা কাজ করবো না, কত শর্টে করবো দেখ এটা, কত শর্টে করবো দেখ। 18% একদম। আচ্ছা ধর, 100 টাকা হচ্ছে আসল, পি হচ্ছে 100 টাকা, তাহলে সুদ আসল হচ্ছে
180 টাকা, কারণ 180% বলেছে। তাহলে সুদ ক টাকা? সুদ হচ্ছে 80 টাকা। হ্যাঁ কি না বল? সুদ ক টাকা? সুদ তাহলে নিশ্চয়ই 80 টাকা। এক লাইনের অঙ্ক বন্ধু। সুদ ক টাকা? 80 টাকা। কিন্তু বন্ধু, এই 80 টাকা সুদটা ভালো করে দেখ বন্ধু, ভালো করে দেখবি। তার মানে 10 বছরে যদি 180 হয়, আর এই 10 বছরের সুদ 80 টাকা, তার মানে ভালো করে বোঝ, 10%, একদম। এই 100 টাকা 10 বছরে 180 টাকা হয়, তার মানে আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার 18 টাকা সুদ, মানে 18% সুদ বেরিয়ে যায়। সো কারেক্ট অ্যান্সার করারই দরকার নেই, এই 8,500 করার দরকারই নেই। 18% সুদ, একদম। 10 বছর আমাকে বলেই দিয়েছে, আমাকে সুদও দরকার নেই। 10 বছরের সুদ, 10 বছরে 180, আরে বাপ রে বাপ। 10 + 8, 18%, এইভাবেও করতে পারিস, অথবা ডিরেক্ট 180কে 10 দিয়ে ভাগ করে দে, 18% করে দে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 18%। এক লাইনের অঙ্ক, এটাকে নিয়ে টাইম নষ্ট করে লাভ নেই, কি বলিস? চল নেক্সট প্রশ্নে যাওয়া যাক। পি কিউ আর, পি কিউ আর এর অনুপাত বলেছে 2:5:7। ভেরি গুড। আমি এই ক্লাসটা যারা ম্যাথ একদমই পারে না, যারা ম্যাথ ভয় পায়, তাদেরকে বোঝানোর জন্য, যাতে সঠিক কীভাবে ম্যাথ করা যায় তার সাথে বেসিক নিয়মেও আমি করাচ্ছি। তো যে পি কিউ এবং আর এর অনুপাত হলো 2:5:7। যদি তাদের যোগফল 840 হয়, তাহলে পি ও কিউর মধ্যে পার্থক্য কত? খুব সহজ প্রশ্ন ভাই, খুবই সহজ প্রশ্ন। এটা তোরা পারবি, আবার বলছি খুবই সহজ প্রশ্ন, এইটা তোরা পারবি। আবার বলছি খুব সহজ প্রশ্ন, এইটা তোরা পারবি। আবার বলছি খুব সহজ প্রশ্ন, এইটা তোরা পারবি। একদম, ভেরি গুড, একদম খুব সহজ প্রশ্ন, এইটা তোরা পারবি। এই তো অ্যান্সার সঙ্গে সঙ্গে দিয়েও দিয়েছে, আরে বাপ রে বাপ। অ্যান্সারগুলো দেখো, অ্যান্সারগুলো দেখো, অ্যান্সারগুলো দেখো, ভেরি গুড, ভেরি গুড। কিভাবে করবো এইগুলো? এইগুলো মুখে মুখে করার অঙ্ক ভাই, মুখে মুখে অঙ্ক করব। আচ্ছা বেশ, কিভাবে করব? 300 বলছে আজিজুর। দেখ ভাই, এই অনুপাত টনুপাত ভুলে যা ভাই। অনুপাতের অঙ্কে সোজা কথা শোন, অনুপাতের অঙ্কে অনুপাতকে ভুলে যা। 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 2 আর 5-এর সাথে সাথে কত হয়? 14 টাকা। তো 14-র ভ্যালু কত? 884 টাকা বলে দিয়েছে। তাহলে একের ভ্যালু কত বন্ধু? 60 টাকা। 14, 6, 84, 60 টাকা। আমাকে বলছে পি ও কিউর মধ্যে পার্থক্য বন্ধু। পি আর কিউর মধ্যে পার্থক্য কত? 3 টাকা। তো 3-এর ভ্যালু 3। এই কি হলো কেসটা? কি হলো কেসটা? কি হলো কেসটা? ও পি আর কিউ বলেছে না, আমি কি ক্যালকুলেশন ভুল করলাম বন্ধু? পি আর কিউ বলেছে, বালি চাপা দিলি, একটু দেখ তো। আচ্ছা 2, 5, 7, 840 টাকা পি আর, আচ্ছা পি আর কিউ তো 180 টাকা হচ্ছে বন্ধু। এটা 380 নয়, এটা 180 অপশন হবে, ঠিক আছে? এই দেখ, এটা 180 হবে, হ্যাঁ তাই তো ভাবছি। তো 3-এর ভ্যালু 180 হয়, তো কারেক্ট অ্যান্সার অপশন বি বন্ধু। এটা 180, 380 নয়, কারেক্ট অ্যান্সার 180। যদি বলতো পি আর এর পার্থক্য কত, তাহলে 300 হতো। তো কারেক্ট অ্যান্সার 180। ইয়েস নাজিবুর, ভেরি গুড। আজিজুর, ভেরি গুড। 180 হচ্ছে কারেক্ট অ্যান্সার, দুর্দান্ত, ভেরি গুড, ভেরি গুড। তোরা কাঁপিয়ে দিচ্ছিস তো বন্ধু, তোরা কাঁপিয়ে দিচ্ছিস তো বন্ধু, সাবাস, অসাধারণ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তাই বন্ধু একটাই রিকোয়েস্ট তোমাদেরকে, আমার ভাই হোস তোরা, একটু পারলে ভাই লাইভগুলো একটু শেয়ার করে দিস বেশ, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি ভাই, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই রে, পিতা পুত্রের অঙ্ক। অনেকে বলে দাদা পিতা পুত্রের অঙ্ক ভয় লাগে, তো চলো
অত চাপ নেওয়ার দরকার নেই। অনেকে বলে রেশিও দিয়ে করতে, আমি বলবো এক্স দিয়ে কর, সোজা হবে, আমার পার্সোনাল মত। তোর যেটা দিয়ে সুবিধা। তো প্রশ্নটা কি বলেছে দেখ, প্রশ্নটা বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? কে বলতে পারবে? কে বলতে পারবে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ? বলতে হবে, বলতে হবে। ইজি প্রশ্ন, কিভাবে করবো এইগুলো বন্ধু? দেখ, ফাদার অ্যান্ড সন আছে, ওকে? ফাদার অ্যান্ড সন, যদি পুত্রের বয়স এক্স, তাহলে পিতার বয়স হবে 6x, ওকে? 6 বছর পরে পিতার বয়স কত হবে? 6x+6, আর পুত্রের বয়স হবে x+6। বলছে 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তাহলে কি করব? এইটা ইজিক্যাল টু 3 × এইটা, ব্যাস করে দাও। 6x+6 ইজিক্যাল টু 3x+18। ঝামেলা নেবো না বন্ধু, আমার মতে ঝামেলা না নেওয়াই উচিত। তাহলে 3x=12, x=4। কি চেয়েছে? পুত্রের বয়স 4, পিতার বয়স 24। কি চেয়েছে বন্ধু? পিতার বর্তমান বয়স, অপশন বি, 24। ভেরি গুড, কাঁপিয়ে দিচ্ছিস বন্ধু, কাঁপিয়ে দিচ্ছিস পিন্টু, ভেরি গুড, সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো বন্ধু। ইয়েস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সব ঠিক আছে তো ভাই? সব দেখ কেমন লাগছে। দেখ, ফেসবুকে তো অনেক রকম তোরা কন্টেন্ট দেখতে পাস, যারা আমার ক্লাসটা করছিস বলছি, ফেসবুকে তোরা অনেক রকম কন্টেন্ট দেখতে পাস। কি দেখতে পাস? অনেক রকম রিলস দেখতে পাস, অনেক রকম ব্লগ দেখতে পাস, অনেক রকম শর্টস দেখতে পাস, ঠিক আছে? আর সত্যি কথা বলতে এখন তো ফেসবুক করলেই কি দেখতে পাই? রাজুদার পরোটা, রাজুদাকে দেখতে পাস, নয় হয় উজ্জ্বলদাকে দেখতে পাস, না হয় ফোনপে পরোটা দেখতে পাস, 400 কোটি বিজনেস, না হয় আমেরিকান দাদা দেখতে পাস, না হয় স্মার্ট গ্র্যাজুয়েটওয়ালা। কিন্তু আমি কিন্তু ফেসবুকটাকে পজিটিভভাবে ইউজ করার চেষ্টা করছি। যদি আমার এই ফেসবুকে তোরা খুলে বসি সবার ফ্যামিলির মাধ্যমেও, তবে ফ্যামিলির লোক বলে, বাবা তুই সারাদিন ফেসবুকে কর, তুই সারাদিন ফেসবুকে কর। একমাত্র আমার ক্লাস যদি করিস, তুই তোর বাবা মায়ের সামনে আমার এই ফেসবুক খুলে ক্লাসটা কর, বলবে তোর বাবা, তোর বাড়িতে লোক বলবে, কি বলবে? তুই সারাদিন ফেসবুকই কর, যদি ফেসবুকে এরকমভাবে ক্লাস হয়, তুই সারাদিন ফেসবুকই কর। তাই ফেসবুকটা এত সুন্দর আমাদের অপশন দিয়েছে, আমরা ফেসবুকটাকে পজিটিভ ওয়েতে ইউজ করছি। দেখ, সারাদিনে আমার অনেক ক্লাস থাকে, অনেক ব্যাচ থাকে, আমি তার মধ্যে থেকেও তোদের জন্য নোট বানিয়ে আনি, তোদের জন্য নোট তৈরি করে আনি, তোদের জন্য অ্যান্সার কি তৈরি করে আনি, এবং তোদেরকে বোঝানোর জন্য আমি আমার প্রত্যেকটা পিডিএফ, আমার প্রত্যেকটা ক্লাস দেখবি সুন্দরভাবে সাজানো। এরকম নয় যে হ্যাপাঝাটাপে কোশ্চেন দিয়ে ওদেরকে ছেড়ে দিই। আমি চেষ্টা করি সুন্দরভাবে একটা পিডিএফ সাজিয়ে, যাতে যাতে দেখতেও সুবিধা হয়। তাই তোদের একটাই রিকোয়েস্ট, একটু প্লিজ পারলে নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু শেয়ার করিস। ফেসবুক ওয়াল থেকে শেয়ার করলে কী হয় বলতো, তোদের আরও বন্ধু বান্ধবের কাছে আমরা পৌঁছাতে পারি। একটু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে দিস, একটু কমেন্ট বক্সে হাইলাইট লিখে দিস, হাইলাইটস ফলোয়ার্স কি হয় না একটা, দিলে সবার কাছে পৌঁছে যাওয়া যায়। একটু করে দিস বাবা, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। শুধু মেয়ে নয় বলি একটু দুঃখ, সত্যিই তাই রে ভাই, মেয়ে হলে তো সবার কাছে আমরা পৌঁছাতে পারতাম। চলো এই প্রশ্নটা বলো। বলছে, দারুণ প্রশ্ন, বলছে যদি মোহন স্বাভাবিক বেগের চেয়ে 60% বেগে যাত্রা করে, তাহলে সে 10 মিনিট দেরিতে পৌঁছায়। সে স্বাভাবিক বেগে গেলে কত সময় নেবে? এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা সম্ভবত ডাব্লিউবিপি কনস্টেবলের প্রশ্ন, ডাব্লিউবিপি কনস্টেবলের প্রশ্ন, আবার বলছি 2018। তো অ্যান্সার কি হবে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? ঝটপট অ্যান্সার চাই। এই প্রশ্নটা ডাব্লিউপি কেপি কনস্টেবলের প্রশ্ন। তো ডাব্লিউপি কেপি কনস্টেবলের প্রশ্ন আছে এটা। প্রশ্নটা হচ্ছে, মোহনের স্বাভাবিক বেগের চেয়ে 60% বেগে মোহন যাত্রা করে, তাহলে সে 10 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে তার স্বাভাবিক বেগে গেলে, সে যদি স্বাভাবিক বেগে যেত, তাহলে সে কত সময় নিত? এটা ডাব্লিউপি কনস্টেবল 2018 সালের প্রশ্ন। অ্যান্সার কি হবে? 4টে অপশান আছে: 12.5 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট বলতে হবে। তো অ্যান্সার ঝটাঝট সেটা সেট চলে আসছে, 12.5,
অপশন এ রোহিত, নাজিবুর। আরে বাপরে, ঝড়ের গতিতে অ্যান্সার দিচ্ছিস রে বাবা, তো অ্যান্সার কি হবে বলতে হবে। দুর্দান্ত প্রশ্ন, আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। কি অ্যান্সার হবে আমি দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন দিয়ে দিয়েছি, আমি প্রত্যেকটা প্রশ্ন দিয়ে দিয়েছি, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট। কে বলতে পারবে, কে বলতে পারবে, কে বলতে পারবে, প্রত্যেকটা প্রশ্নই, প্রত্যেকটা প্রশ্ন ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট। আরে বাপ রে বাপ, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা, কাঁপিয়ে দিচ্ছিস তো, সাবাস। এই যায় কি হলো রে, নেটওয়ার্কটা সমস্যা হয়ে গেল কেন রে। অ্যান্সার কি হবে, অ্যান্সার কিভাবে করবো, এটা অ্যান্সার কিভাবে করব বন্ধু, এইটা খুব সহজভাবে আমরা করতে পারি, খুব সহজে আমরা করতে পারি। দেখার কথা বলি, প্রশ্নটা কি বলেছে, প্রথমে স্পিডের অনুপাতটা বার করব, ঠিক আছে। একটা হচ্ছে নর্মাল স্পিড, একটা হচ্ছে প্রেজেন্ট স্পিড, ঠিক আছে, একটা হচ্ছে প্রেজেন্ট স্পিড। আমি কিভাবে করব দেখ, নর্মাল স্পিড যদি 100 ধরি, তাহলে প্রেজেন্ট স্পিড 60, তার মানে এদের অনুপাতটা হচ্ছে 5:3, 5×20 100, 20×3 60, 5:3 হচ্ছে প্রেজেন্ট স্পিডের অনুপাত, মানে এখন স্পিডের অনুপাত। তাহলে টাইমের অনুপাতটা আমি কি জানি, আমি কি জানি, টাইমটা সর্বদা স্পিডের সাথে ব্যস্তানুপাতিক হয়, তা টাইমের অনুপাত হবে 3:5। এবার বন্ধু আমাকে অলরেডি, আমাকে অলরেডি বলে দিয়েছে, একদম একদম আমাকে অলরেডি বলে দিয়েছে সে 10 মিনিটে পৌঁছায়, 10 মিনিট দেরিতে। আচ্ছা, ভালো করে বুঝবে, ভালো করে প্রশ্নটা বুঝবে। তার মানে ও 10 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, কারণ এই যে 3 আর 5 মানে 2 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে, 10 মিনিট। 2 ইউনিটের ভ্যালু যদি 10 মিনিট হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 5 মিনিট। আর নর্মাল টাইম তো 3, তাই 3 ইউনিটের ভ্যালু হবে কত, 3 ইউনিটের ভ্যালু হবে 3×5 = 15 মিনিট, তাহলে তার 15 মিনিট সময় লাগবে। এ বন্ধু, কারা 12:30 বললি, স্বাভাবিক বেগে গেলে তার সময় নেবে 15 মিনিট, অপশন বি। তোরা কি বলছিস, আরে বাবা এটা 10 মিনিট দেরিতে পৌঁছায়, 10 মিনিট সময় লাগে না, নয় 10 মিনিট দেরিতে পৌঁছায়। প্রশ্নটা ভালো করে দেখ, 12:30 অ্যান্সার কি বলছিস রে, একটু প্রশ্ন চেক কর, প্রশ্নের অ্যান্সার চেক কর, এই বন্ধু চেক কর, প্রশ্নের অ্যান্সার চেক কর, আবার বলছি প্রশ্নের অ্যান্সার চেক কর, একদম প্রশ্নের অ্যান্সার চেক কর বন্ধু, ভেরি গুড। কেসটা কি হলো চেক করে নে একবার। আমাকে তো, আমাকে কি বলেছে ভাই, এই বাবা দেখ, আমার টাইমের অনুপাতটা কি বেরিয়েছে, ভালো করে দেখ, ভালো করে দেখ, আমার টাইমের অনুপাত বেরিয়েছে 3:5। নর্মাল টাইম 3 মিনিট লাগলে প্রেজেন্ট টাইম 5 মিনিট লাগে, তাহলে দুটো ডিফারেন্স 2 মিনিট। আর এই 2 মিনিটের ভ্যালু বলেছে 10 মিনিট, 10 মিনিট দেরিতে মানে ডিফারেন্স 10 মিনিট, তো তো 2 মিনিটের ডিফারেন্স যদি 10 মিনিট হয়, তাহলে 1 মিনিট ভ্যালু কত, 5 মিনিট। তো নর্মাল টাইম 3 মিনিট, তাহলে 3-এর ভ্যালু হবে 15 মিনিট, তাহলে এইটা লাগে তার 15 মিনিট, আর এটা লাগে তার 25 মিনিট, তবেই তো 10 মিনিট ডিফারেন্সটা হয়, তবেই তো 10 মিনিট দেরিতে পৌঁছায়। তো কারেক্ট অ্যান্সার 15 মিনিট। সবাই ভুল করে ফেললি বন্ধু, সবাই ভুল করে ফেললি, ছি 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 ছি। দেখ সোজা প্রশ্ন, ডাব্লিউপি কনস্টেবল 2018 সালের প্রশ্ন, দেখলি তো ভুল করে ফেললি ভাই। কারেক্ট অ্যান্সার অপশন বি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, ঝ্যাটা ঝ্যাট স্যাটা স্যাট। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের, যারা আমাদের নতুন ব্যাচ, যেটা রেলওয়ে স্পেশাল ব্যাচ শুরু করতে চলেছি, ভর্তি হতে চাও, তারা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। আবার বলছি, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো, কারণ এই ক্লাসটা, এই ব্যাচটা কিন্তু শুধুমাত্র রেলওয়ে স্পেশাল, রেলওয়ে স্পেশাল, যা রেলওয়ে টার্গেট করছো, ঠিক আছে, শুধুমাত্র রেলওয়ে স্পেশাল, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, এটার অ্যান্সার কী হবে বলো, এইটার অ্যান্সার কী হবে বলো। এ বি এর চেয়ে দ্বিগুণ বেশি কর্মদক্ষ, বি একটি কাজ, বলতে হবে ঝটপট, বি একটি কাজ, আচ্ছা
বি একটি কাজ, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, বলতে হবে বলতে হবে বলতে হবে। এ একটি কাজ বি এর চেয়ে 20 দিন কম সময়ে করতে পারে। যদি দুজন একসঙ্গে কাজটা করতো তাহলে কাজটি কদিনে শেষ হবে? ইজি প্রশ্ন, যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট, কে বলতে পারবে? যেটা জ্যাট সেটা স্যাট, বলো, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, কে বলতে পারবে? যেটা জ্যাট সেটা স্যাট, কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। রেলওয়ে স্পেশাল, রেলওয়ে স্পেশাল, এ বন্ধু রেলওয়ে স্পেশাল ব্যাচ চাই নাকি বন্ধু? আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো রে, তোরা কাঁপিয়ে দিচ্ছিস তো। বেশ, অ্যান্সার দাও, খুব ভালো হয়, তাহলে অ্যান্সার বলো। আচ্ছা বেশ, ওকে ওকে ওকে, কাঁপিয়ে দিচ্ছিস তো বন্ধু, কাঁপিয়ে দিচ্ছিস তো, ঝটপট ঝটপট চাই। আরে বাপরে, ঝটপট চাই। 15, 40/3। রিপন বলছে 15, না রিপন চেক করো, পুষ্কর বলছে 15। দেখো এগুলো কিভাবে করব, এইগুলো কিভাবে করব বন্ধু। প্রথমত এ আর বি দুজন আছে, এ আর বি, যাদের এফিসিয়েন্সি অনুপাত কত বলেছে? এফিসিয়েন্সি অনুপাত বলেছে 2:1। আচ্ছা, তাহলে টাইমের অনুপাত কত হবে? টাইমের অনুপাত হবে 1:2। কারণ আমরা জানি এফিসিয়েন্সির সাথে টাইম কি হয়? ব্যস্তানুপাতিক। বেশ, ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার কি করব? এবার দেখ সহজে মারবো, যেটা জ্যাট সেটা সেট। তো বন্ধু একটা কথা বল আমাকে, আর কি আমাকে করতে হবে? আর কি আমাকে করতে হবে? তো এ একটি কাজ বি এর চেয়ে 20 দিন কম সময় করতে পারে। তার মানে একের ভ্যালু কত বলেছে? একের ভ্যালু 20, 1 ইউনিটের ভ্যালু 20। তার মানে এর সময় লাগে 20 দিন, বি এর সময় লাগে 40 দিন। ও বাবা, লসাগু 40, অলরেডি এফিসিয়েন্সি 2 আর 1 জানি, তাহলে টোটাল হচ্ছে এফিসিয়েন্সি 3, টোটাল কাজ 40, সময় লাগবে 40/3 দিন। অ্যান্সার ইজ অপশন এ। আমি শর্ট ট্রিক্স লাগিয়ে দিয়েছি, এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে এই শর্ট ট্রিক্সের ভিডিও এনে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, 40/3। ভেরি গুড, ম্যাথগুলো দারুণ, খুব সুন্দর প্র্যাকটিস হচ্ছে। দেখো ভাই, আমি চেষ্টা তো করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে, তোমরা পাশে আছো বলেই তো আজকে যে আসতে পেরেছি। তাই ভালো লাগলে ঝেটা ঝ্যাট সেটা স্যাট শেয়ার চাই। মিঠি 20 নয়, পুষ্কর ভাই 20 নয়, কারেক্ট অ্যান্সার 40/3 ভাই। এটা ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্ক, আমরা ম্যাথ প্র্যাকটিস করছি। ওকে, কারেক্ট অ্যান্সার 40/3। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে কি আছে দেখে নিই, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দারুণ প্রশ্ন। একজন ব্যবসায়ী 4,296 টাকার চিহ্নিত মূল্যের একটি ট্রলি ব্যাগে 20% ছাড় দিয়ে 20% লাভ করলো। আরে বাপরে, ট্রলির ক্রয় মূল্য নির্ণয় করো, ট্রলির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো ভাই, এগুলো এক লাইনে করব, ঠিক আছে বন্ধু? এক লাইনে করব, কিন্তু আমি এক লাইনে করব, কিছু করার নেই। এক লাইনে করব, কিন্তু কিচ্ছু শুনবো না আমি কথা, কিচ্ছু শুনবো না একদম। একদম সব্যসাচী কাঁপিয়ে দিচ্ছি, সব্যসাচী একটু গ্রুপগুলোতে শেয়ার করে দে ভাই। চলো, এইটা অ্যান্সার কি হবে? 2864 বলছে অরিন্দম। বেশ, বাকিরা বলো, বাকিরা বলো, কে বলতে পারবে? বাকিরা বলো। একজন ব্যবসায়ী 4,296 টাকার চিহ্নিত মূল্যের একটি ট্রলি ব্যাগে 20% ছাড় দিয়ে 20% লাভ করে। ট্রলির ক্রয় মূল্য নির্ণয় করো, কে বলতে পারবে? ট্রলির ক্রয় মূল্য নির্ণয় করো, কে বলতে পারবে? অপশন ডি সবাই বলছে। তো এইগুলো কিভাবে ওড়াবো? এটা অনেকভাবে ওড়ানো যায় বন্ধু, অনেকভাবে ওড়ানো যায়। তো দেখো, যদি 20% ছাড়ই হয়, আমি এক লাইনে করে দিচ্ছি। 4,296 টাকা বলেছে, তো 20% যদি ছাড় দিই, মানে 100 টাকার জিনিস ছাড় দিয়ে বিক্রি হয় 80 টাকা,
তাহলে 20% ছাড় দিলে হয় 80/100 টাকা দাম হয় এখন, যেটা বেরোবে সেটা হবে অ্যান্সার। এরপর যে এরপরে এইটাকে 20% লাভ করে, আরে বাপরে, তার মানে প্রথমে ছাড় দিয়ে যেটা বেরোয় তার ওপর আবার 20% লাভ হয়েছে। 20% লাভ মানে কি, 100 টাকার উপরে 120, তাহলে 100 টাকার 120 টাকার জিনিস, তাহলে 100/120, ব্যাস করে দাও। 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 4 8, 3 4 12, 3 14 42, 3 32, 1432, মানে 2864 টাকা দেবো। এক লাইনে অ্যান্সার, এক লাইনে, খেল খতম, এক লাইনেই খেল খতম। 2864 হচ্ছে কারেক্ট অ্যান্সার ভাই। ঝ্যাটা ঝ্যাট স্যাটা স্যাট, ম্যাথ হবে এইভাবেই। দেখ আমি কিন্তু হাসি মজার ছলে করাচ্ছি ম্যাথ, যাতে তোদের বোরিং ফিল না হয়। হয়তো আমার স্টাইলটা একটু আলাদা, আমি হয়তো অত সিরিয়াস হয়ে ম্যাথ ক্লাস করাই না। আমি চেষ্টা করি একটু মজার ছলে, যাতে তোদের বোরিং ফিল না হয়, একদম হাসি মজার ছলে ম্যাথ ক্লাস করিয়ে থাকি। জানি না কতটুকু শেখাতে পারি, আমি চেষ্টা করি যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে। তো যদি ভালো লেগে থাকে একটু ঝটপট একটু ভিডিওটা লাইক করে দিস, লাইক করলে সবার কাছে নোটিফিকেশান পৌঁছায়। একটু নিজেদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করে দিস, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি বলো? নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চল, নল চৌবাচ্চার অঙ্ক এসে গেছে বন্ধু, নল চৌবাচ্চার অঙ্ক, নল চৌবাচ্চার অঙ্ক কে বলতে পারবে? নল চৌবাচ্চার অঙ্ক বলতো কে বলতে পারবে? যেটা জ্যাট সেটা স্যাট চাই, যেটা জ্যাট সেটা স্যাট চাই, বলতে হবে ঝটপট ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার। আবির আজকে এত লেট কেন? আবির, আবির এত লেট কেন ভাই? এইটা বলো অ্যান্সার কি হবে? বলছে একজন একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, বেশ। বলছে চৌবাচ্চাটি একটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে, বেশ। আচ্ছা, তার মানে ইনলেট আউটলেট দুটোই থাকছে। ওকে, সবাই বুঝো 30, ঝড়ের গইতে অ্যান্সার দিচ্ছিস তো বন্ধু। তো দেখি আমি একটু চেষ্টা করি। তো ইনলেট মানে যেটা থেকে শুধু জল ভর্তি করে, সেটা করে 5 ঘন্টায়, বেশ। ইনলেট প্লাস আউটলেট দুটো দিয়েই করে হচ্ছে 6 ঘন্টায় সময় লাগে। তাহলে 5 আর 6 লসাগু হচ্ছে 30 ইউনিট টোটাল। তার মানে চৌবাচ্চার ভ্যালু হচ্ছে 30 ইউনিট। এফিসিয়েন্সি শুধু যেটা ঢোকে তার হচ্ছে 6 ইউনিট, আর ইনলেট প্লাস আউটলেটের এফিসিয়েন্সি 5 ইউনিট। তার মানে যেটা দিয়ে বার করে তার ভ্যালু হচ্ছে 6 - 5, 1 ইউনিট। তার মানে শুধু যদি এই 1 ইউনিটের নলটা কাজ করতো, মানে যেটা দিয়ে বার করে, তা তার কত সময় লাগতো? তাহলে 30কে 1 ভাগ করো, সো 30 ঘন্টা সময় লাগতো বন্ধু। অপশন বি, যেটা জ্যাট সেটা স্যাট, কারেক্ট অ্যান্সার 30 ইউনিট। ভেরি গুড, কাঁপিয়ে দিচ্ছিস তো বন্ধু, কাঁপিয়ে দিচ্ছিস তো, ভেরি গুড। 30 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 30 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 30 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ, ভেরি গুড, একদম 30। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই তো এবারে যে অঙ্ক বন্ধু, খুব ঝামেলার অঙ্ক কিন্তু যাই বলিস। বলছে 15টি ফলাফলের গড় বলেছে 52, 8টি ফলাফলের গড় বলেছে 65, এবং শেষ 8টি ফলাফলের গড় 55। তাহলে 8 নম্বর ফলাফলটি গড় কত? যা করবি কর, ঝটা ঝট সেটা স্যাট, জ্যাটা জ্যাট সেটা স্যাট। আমি বলেই দিচ্ছি ঝ্যাটা জ্যাট সেটা স্যাট ম্যাথ হবে, জ্যাটা জ্যাট সেটা স্যাট ম্যাথ হবে। ভেরি গুড, যেটা জ্যাট সেটা স্যাট, ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো, ভেরি গুড, সাবাস, বাহ। এইটা বলতে হবে অ্যান্সার কি হবে। অরিন্দম বলছে 96, ওকে ওকে। পুষ্কর বলছে 108, রিপন বলছে 96। আচ্ছা, বেশ, ওকে 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 ওকে। আমি কিন্তু ম্যাথ ক্লাস নিয়ে এসেছি, যারা যারা ম্যাথে খুব ভয় পাও, যারা ম্যাথকে মানে এত কঠিন লাগে যাদের কাছে ম্যাথ, তাদের জন্য আজকের এই ক্লাস।
কে বলতে পারবে, কে বলতে পারবে, কে বলতে পারবে? 15টি ফলাফলের গড় হলো 52, প্রথম 8টি ফলাফলের গড় 65, শেষ 8টি ফলাফলের গড় 55 হলে 8 নম্বর ফলাফলটি কত? এর হলো প্রশ্ন। তো বন্ধু একটু বুদ্ধি যদি ইউজ করি, বন্ধু একটু বুদ্ধি যদি ইউজ করি, তো আমাকে 15টা সংখ্যার গড় কত বলেছে? 52। ওকে, বেশ। এর মধ্যে প্রথম 8টার গড় কত বলেছে বন্ধু? বলেছে 56। প্রথম 8টার গড় কত বলেছে? 56। ওকে, 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 ভেরি গুড। আবার লাস্ট 8টার গড় কত বলেছে? 55। বেশ, ভেরি গুড। তাহলে এক কাজ করি, টোটাল গড় কত হয়? 8 × 56 +8। আমি কোন স্টাইলে মারবো অঙ্কটা দেখো। তো আমি এক কাজ করে আমি গুণ করব না, ঠিক আছে? আমি 8 কমন নেবো। 8 কমন নিলে কি হয় দেখ, 8 কমন নিলে হয়, 8 কমন নিলে 56 + 55 হয়, হ্যাঁ কি না বল? দেখ কত সহজে গুণটা করবো দেখ। তাহলে 8 ইন্টু গুণ যোগ করলে হয়ে গেলো কত? 111। তাহলে দেখ গুণটা কত সহজে গেলো, 8 8 8। দেখ এক গুণটা কেমন স্টাইলে মারলাম। তোরা কি করলি? তোরা তো গুণগুলো করলি, আমি গুণ করলাম না। এই ছোট ছোট ম্যাথের শর্ট ট্রিক্সগুলো তোদের কাজে লাগবে, এই ছোট ছোট জিনিসগুলো তোদের কিন্তু কাজে লাগবে। এইগুলো কিন্তু দেখ আমি গুণ করলাম না, উইদাউট গুণই আমি কি সুন্দর কমন নিয়ম এটা করে দিলাম। কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, এখানে কিন্তু টোটাল 17টা অঙ্ক আছে। কারণ কি, 16টা অঙ্ক আছে। কারণ এই যে 8 নম্বর, মানে 8 নম্বর যে সংখ্যাটা, এই তো দুবার কাউন্ট হয়েছে, হ্যাঁ কি না বল? 8 নম্বর সংখ্যাটা তো দুবার কাউন্ট হয়েছে, বল। এই 8 নম্বর সংখ্যাটা একবার এখানেও কাউন্ট হয়েছে, আবার এই 8 নম্বর সংখ্যাটা একবার এখানেও কাউন্ট হয়েছে, তার মানে দুবার কাউন্ট হয়েছে। তার মানে আমি যদি 15টা সংখ্যার গড় যদি 52 হয়, তাহলে 52 × 15 গুণ করলে কত হয়? 780 হয়। খুব সহজ এটা। তো আমি যদি 780টা বাদ দিই, তাহলে কি বেরোয়? 780 বাদ দিলে যেটা বেরোয় 108। এই 108টা বেশি ছিল এর মধ্যে, কারণ এই 108টা হচ্ছে 8 নম্বর সংখ্যাটার ভ্যালু। 108টা। আচ্ছা, এইটা টাইপিং মিস্টেক, তার মানে এই প্রশ্নটা টাইপিং মিস্টেক হয়েছে, এই প্রশ্নটা টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, আমি কি করলাম? আমি কি 55, এটা 65 নয় এ বন্ধু। এটা আচ্ছা, এটা 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 56, আবার এটা 65 না, টাইপিং মিস্টেক। এটা টাইপিং মিস্টেক, এটা টাইপিং মিস্টেক বন্ধু। এটা 65 নয়, এটা সালের প্রশ্ন তো। এটা টাইপিং মিস্টেক, এটা 56 রে বন্ধু। আমি তো সালের প্রশ্ন দেখে করছি। এটা 56 বন্ধু, 56। এটা 56 বন্ধু, নাহলে তো অ্যান্সার 100। হ্যাঁ, নিয়মটা একই দেখ, এটা 56। নাহলে এই যে স্টাইলটা, এই স্টাইলটা তো আনতে পারতাম না। এটা 56, এটা 56 হবে। এটা 65 নয় বন্ধু, চেক করে নে। ও, 180। না না না, কখনোই না, কখনোই না। এটা সালের প্রশ্ন তো, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে ভাই। এইটা 56, এইটা 56 বন্ধু, এইটা 56 হবে বন্ধু। ঠিক করে নাও, দেখ এটা কেমন ভাবে করলাম, কত সুন্দরভাবে করলাম দেখ। ঠিক করে নে, ঠিক করে নে, ঠিক করে নে বন্ধু, ঠিক করে নে। এটা 56 হবে বন্ধু, এইটা 56 হবে। এই রে, আমাদের প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা, এইটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। 21, আচ্ছা 11, এটা হবে 56 বন্ধু। সরি সরি, এটা 108 একদম। তো আমরা এই স্টাইলে কিন্তু এই ম্যাথটা করবো। 56 একদম, দেখ আমি গুণ করলাম না, আমি কিন্তু গুণ করলাম না। কারেক্ট অ্যান্সার একদম। ভেরি গুড, ভেরি গুড। সো বুঝতে পারলি, এটা 56 হবে বন্ধু। প্রথম 8টার ফলাফলের গড় হচ্ছে 56, শেষ 8টার 55। তাহলে আমি 8 8 16টা সংখ্যার গড় টোটাল হচ্ছে 888, কিন্তু 888টা টোটাল 16টা সংখ্যার গড়, হ্যাঁ কি না বল? কিন্তু আমার তো আছে 15টা সংখ্যা, তাহলে একটা সংখ্যা বাড়লো কোথায়? ওই একটা সংখ্যা বাড়লো, এখানেও একবার ধরা হয়েছে, এখানেও একবার ধরা হয়েছে, দুবার ধরা হয়েছে। তাই আমি একবার বাদ দেবো। তাই আমি 15টা সংখ্যা টোটাল ভ্যালু থেকে আমি যদি 16টা সংখ্যার ভ্যালু বাদ দিই, তাহলে যে এক্সট্রা অ্যামাউন্টটা থাকে সেটাই হচ্ছে ওই 8 নম্বর সংখ্যাটা। তাই অ্যান্সার হচ্ছে 108। তো বল বুঝতে পেরেছিস কিনা বল।
আরে তোরা 65 নিয়ে করেছিলি, আমি 56 নিয়ে করলাম, ব্যাপারটা সেই ঘুরিয়ে ফিরিয়ে একই হলো। আমি যদি বোঝাতে চাইছি অঙ্কটা কীভাবে করব, এই ধরনের অঙ্কগুলো আমরা করব কীভাবে, বুঝতে পারলি? এই ধরনের অঙ্ক আমরা করব কীভাবে। তো অ্যান্সার এখানে 108, একদম অ্যান্সার এখানে 108। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউপিপি কেপি কনস্টেবলের প্রিপারেশনের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই বলবো একটু ঝটপট লাইভটাকে শেয়ার করিস বাবা, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। নেক্সট প্রশ্ন, ঝটপট চাই, এবার বল, এবার বল, এবার বল, এবার বল, এবার বল, এবার বল, এবার বল। এতক্ষণ এলো। আচ্ছা বলো, এ দুটি স্টেশন, আটটা প্রশ্ন বাকি আছে। এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পন্ন করে। আচ্ছা বেশ। বি ওই একই কাজ 12 দিনে সম্পন্ন করে। বেশ। সি এর সাহায্যেই তারা ওই কাজটি 4 দিনে সম্পূর্ণ করে। তাহলে সি একা ওই কাজটি কদিনে করবে, এইটা হচ্ছে প্রশ্ন। যেটা ঝ্যাট সেটা স্যার চাই, যেটা ঝ্যাট সেটা স্যার চাই, যেটা ঝ্যাট সেটা স্যার চাই বলতে হবে বন্ধু। ঝটপট অ্যান্সার চাই। দারুণ প্রশ্ন। ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্ক বন্ধু, ওয়ার্ক অ্যান্ড টাইম। এ বন্ধু, এ কদিনে করে? 16 দিনে। ওকে, নাচতে নাচতে গাইতে গাইতে অঙ্ক করব। বি কদিনে করে? 12 দিনে করে। আচ্ছা, আর এ প্লাস বি প্লাস সি তিনজনা মিলে করে কদিনে? 4 দিনে করে। তাহলে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 48, তাই টোটাল কাজ 48 ইউনিট। ওকে, তাহলে এফিসিয়েন্সি কত? এটা 3 ইউনিট। এর বি এর হচ্ছে 4 ইউনিট, আর সি এর না, এ প্লাস বি প্লাস সি এর হচ্ছে 12 ইউনিট। তার মানে আমি যদি এ প্লাস বি প্লাস সি থেকে এ আর বি এর ইউনিটটা বাদ দিই তাহলে হয় 7, তাহলে হয় 5 ইউনিট। এটা কার কাজ? এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি। বার করতে হয় বন্ধু কি, সি গোটা কাজটা কদিনে করবে? সি করবে গোটা কাজ 48 ইউনিট, এফিসিয়েন্সি 5 ইউনিট, 48/5 দিনে। অ্যান্সার ইজ অপশন সি। কেমন লাগলো বলিস? ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ারটা যেন ভুলিস না করতে। এ বন্ধু, লাইক আর শেয়ার করিস ভাই। আরে বাবরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। 48/5, ভেরি গুড। অপশন সি 48/5, অসাধারণ। 48/5, দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড। 48/5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুর্দান্ত, ভেরি গুড, অসাধারণ। ভালো লাগলো দেখে। 48/5, খুব ভালো লাগলো। ভেরি গুড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে 48/5। এ বন্ধু, ভালো লাগলে শেয়ার করিস আর লাইকটা করে দিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন। সাবাস, দারুণ। চলো নেক্সট প্রশ্ন। 48, এইটা বল, একটি পরীক্ষায় 6,000 ছাত্রছাত্রীর মধ্যে 60% ছেলে এবং 90% মেয়ে পাশ করেছে। যদি মোট শতকরা পাস 60% হয়, 65% হয়, তাহলে ছেলেদের সংখ্যা নির্ণয় করো। কে বলতে পারবে? কে বলতে পারবে? একটি পরীক্ষায় 6,000 ছাত্রছাত্রীর মধ্যে 60% ছেলে এবং 90% মেয়ে পাশ করেছে। বেশ। যদি মোট শতকরা পাস 65% হয়, তাহলে ছেলেদের সংখ্যা নির্ণয় করো। কে বলতে পারবে বন্ধু? কেমনভাবে করবো দেখ এই অঙ্কটা। এই অঙ্কটা চুটকিতে মারবো বন্ধু, চুটকিতে মারবো। আরে ভাই, চুটকিতে মারবো অঙ্ক। আরে বাপরে, একদম বয়েজ অ্যান্ড গার্লস মিক্সার অ্যান্ড অ্যালিগেশনে মারবো অঙ্ক। বয়েজ 60%, গার্লস 90%, আর ওভারঅল 65% বন্ধু। তো এইটা 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 কি করব বন্ধু? তাহলে এইটা এইটা মাইনাস এটা হয় 25, এইটা মাইনাস এইটা হয় কত? এটাও 25। ও বাবা রে, 25%। কি করলাম? ঠিক করলাম তো? হ্যাঁ, 5%। তাহলে 5:1, ভেরি গুড, 5:1। তো আমাকে চেয়েছে ছেলেদের সংখ্যা নির্ণয় করো। তো ছেলে কটা? 5টা। কতর মধ্যে? 6-এর মধ্যে। তাহলে 5,000, 6,000-এর মধ্যে কত? ভেরি গুড, 6,000-এ 6, 5,000 জন। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার 5,000। কেমন লাগলো বল বন্ধু?
কেমন লাগলো বল একটু, কেমন লাগলো বলিস একটু বাবা, একটু ঝটপট বলতে হবে, ঝটপট তোরা বলতে হবে, ঝটপট বলতে হবে। জ্যাটা জ্যাট স্যাটা স্যাট, জ্যাটা জ্যাট স্যাটা স্যাট, আরে বাপরে, জ্যাটা জ্যাট স্যাটা স্যাট, আরে বাপরে, আরে বাপরে, বাহ, দুর্দান্ত, সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো ভাই। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এবার চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এইটা বলো, পি একটি কাজ, পি একটি কাজ 10 দিনে, কিউ একটি কাজ 15 দিনে এবং আর একাই কাজটা 12 দিনে করতে পারে। তাহলে তারা যদি একত্রে কাজটা করে এবং 3,000 টাকা উপার্জন করে, আছে 3,000 টাকা, বলতে হবে ঝটপট, ঝটপট বলতে হবে কি হবে অ্যান্সার। এ বন্ধু তোদের আমি ক্লাসেও বলেছি, যারা জানিস না তাদেরকেও বলি, দেখ টাকা যখন দেবো আমরা তখন কে কদিন কাজ করেছে সেটা ম্যাটার করে না ভাই, কে কদিন কাজ করেছে সেটা ম্যাটার করে না, কে কত কাজ করেছে সেটা ম্যাটার করে। তাহলে কে কত কাজ করেছে এইগুলো কীভাবে ওড়াবো অঙ্কগুলো, দেখ ভালো করে বুঝবি। পি ইস টু কিউ ইস টু আর এর একদিনের যদি কাজ আমরা দেখি, একদিনের কাজ মানে ওয়ার্ক রেশিও যদি আমি দেখি, তাহলে ভাই 1-10, 1-15 আর 1-12, 10-15-12 লসাগু কত, 10-15 লসাগু কত, 10-15 লসাগু হচ্ছে 60। তো 60 দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করি, করি 60 দিয়ে, 10-6-60, 15-4-60, 12-5-60, তার মানে টাকাটা আমার ডিস্ট্রিবিউট হবে এই অনুপাতে 6:4:5-এ। ঠিক আছে, টাকা কত আছে, 3,000 টাকা, তাহলে আর টাকা পাবে, আর তাহলে 5 টাকা ডিস্ট্রিবিউট পাচ্ছে, 6 আর 4-10 আর 5 15 টাকায়, তাই 3,000 টাকায় পাবে। চলো করে দিই, 15, 200, 3,200, 5,000 টাকা বন্ধু, 1,000 রুপিস, অপশন ডি 1,000 রুপিস, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার অপশন ডি, ভেরি গুড, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ। পি ইস টু কিউ ইস টু আর, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ইজ, কারেক্ট অ্যান্সার ইজ পি ইস টু কিউ ইস টু আর, ভেরি গুড, দুর্দান্ত, দুর্দান্ত, একদম বুঝতে পেরেছিস তো, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ। চলো নেক্সট পোস্টে যাওয়া যাক। ভাই আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে, ঠিক আছে, আমার কাছে যেটুকু সামর্থ্য আছে, আমার কাছে যেটুকু আমার আছে, তোদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, একটু ঝটপট লাইভটাকে একটা শেয়ার করে দিস প্লিজ, একটু ঝটপট লাইভটাকে একটা শেয়ার করে দিস প্লিজ, তাহলে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশানে পৌঁছে যায়। ভাই এই প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, এই প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। 150 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার ছিল, যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয় তাহলে সমপরিমাণ খাদ্য কতদিন চলতে পারে। তারা একসঙ্গে এই রে, টাইপিং মিস্টেক ভাই, টাইপিং মিস্টেক হয়েছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে ভাই, এটা দাদা, এক প্রশ্নটা অ্যাকচুয়ালি এখানেই শেষ, প্রশ্নটা অ্যাকচুয়ালি এখানেই শেষ হয়ে গেছে ভাই, সরি সরি আমার ভুল হয়ে গেছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে ভাই, সরি সরি, একটু দাঁড়া, আচ্ছা এইটা ভুল, এগুলো কিছু না। তো এগুলো কিভাবে করব, এইগুলো কিভাবে করব ভাই, কিছুই না রে ভাই, কিছুই না, এইগুলো কিভাবে করব দেখ, এগুলো ঝ্যাটা ঝ্যাট স্যাটা স্যাট ওড়াবো, কোনো চাপ নেবো না রে ভাই এইগুলো। আচ্ছা অ্যান্সার দিয়েও দিয়েছিস তোরা ভাই, 550 জন পুরুষের 28 দিনে খাবার মজুদ ছিল, তাহলে 550 জন পুরুষ 28 দিন ধরে খাবার মজুদ, মানে টোটাল এত ইউনিট খাবার ছিল। এবার এখন 150 জন নাকি বলছে নাকি যোগ দেয়, তাহলে এখন 150 মানে 550 প্লাস 150 যোগ করলে কত হয়, 700 জন হয়। তো এখন এই 700 জন, এই ইউনিট খাবারই তো 700 জনই খাবে,
তো 700 দিয়ে ভাগ করে দেবো, শূন্য শূন্য কেটে গেল, 4 7 28, 10 7 70, 2 5 10, 11 5 55, 2 2 4, তাহলে 22 দিন হচ্ছে কারেক্ট অ্যান্সার বন্ধু। অপশন বি হচ্ছে 22 দিন। তোরা কি করলি রে, 25 দিন বলছিস? এ কি রে বন্ধু, এ কি হলো রে বন্ধু? তোরা 25 দিন কি করে বলছিস? এটা তো কারেক্ট অ্যান্সার 22 দিন হয়ে গেল ভাই। 550 × 28 ইউনিট খাবার ছিল, ডিভাইডেড বাই 150 জন খাবার যোগ দেয়, মানে 550 প্লাস 150, তার মানে 700 ইউনিট। তাই 700 ভাগ করে দিলে হয় 11 × 2 22, মানে কাটাকুটি করলে হয় 22 দিন। 22 দিন বন্ধু, কেমন লাগলো বল? আর এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। আবার বলছি, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার ছিল, ওই ত্রাণ শিবিরে আরো 150 জন খাবার যোগ দেন, তো ওই খাবার কদিন চলবে? এই ছিল প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন বলো। একজন ব্যবসায়ী 30 টাকা প্রতি কেজি হিসাবে 20 কেজি চালের সাথে 30 টাকা প্রতি কেজি হিসাবে 20 কেজি চাল মিশিয়ে 33 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করলো। বাপরে বাপ, তাহলে শতকরা কত লাভ হলো তার? আরে বাপরে, এইটা হচ্ছে প্রশ্ন ভাই। কি হবে বলতে হবে বন্ধু। ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট, ইজি প্রশ্ন একদম। মুখে ক্যালকুলেশন করতে প্রবলেম হচ্ছে, নো প্রবলেম, খাতা পেন নিয়ে কর, নো প্রবলেম। অরিন্দম, আমি বলেছি না আমার ক্লাস খাতা পেন নিয়ে করবি, আমার ক্লাস খাতা পেন নিয়ে করবি। ঝটা ঝ্যাট স্যাটা স্যাট, আমার ক্লাস খাতা পেন নিয়ে করবি, তবেই ক্লাসটা ভালো করে করতে পারবি। আমার ক্লাস খাতা পেন নিয়ে করিস তাহলেই হবে। আমার ক্লাস ভাই খাতা পেন নিয়ে করিস তাহলেই হবে বন্ধু। এবার বল, এটা বল, কি হবে কি হবে কি হবে, করবো করবো কি হবে বল। সেম, আচ্ছা সেম বলছে, আচ্ছা বেশ, দেখ কিভাবে করবো, দেখ এটা। এগুলোকে তো নর্মাল একটা লাইনে করা যাবে, একটা সমীকরণই করা যায়। তো 30 টাকা 30 টাকা প্রতি কেজি 20 কেজি চাল, বেশ, 30 × 20 মানে 600 টাকা, প্লাস 30 টাকা প্রতি কেজি 20 কেজি, আচ্ছা এই রে, আচ্ছা একই একই চাল, দুটোই 30 × 20, বেশ। টোটাল এত টাকা চাল আমি কিনেছি, আর টোটাল চাল কিনেছি কত কেজি? 20 কেজি আর 20 কেজি, মানে 20 কেজি আর 20 কেজি, মানে 40 কেজি চাল আমি কিনেছি। তাহলে প্রতি কেজি চালের দাম ক টাকা হবে? তাহলে 30 × 20 600, 600 1200/40, তার মানে হয় 0 0 4 30, 30 টাকা পার কেজি। এবার এই 30 টাকার চালটাকে বিক্রি করেছি ক টাকায়? 33 টাকায়। তাহলে বন্ধু ক টাকা লাভ? 3 টাকা লাভ। ক টাকায়? 30 টাকায়। তাহলে 100 টাকায় ক টাকা নাকি? 3 10 0 0 10% হচ্ছে কারেক্ট অ্যান্সার। এত চাপ নেওয়ার কোনো ব্যাপার নাই, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চাপ লেনে কে নাই ভাই, চাপ দেনে কা হ্যাঁ। তো কারেক্ট অ্যান্সার অপশন এ 10%। কারেক্ট অ্যান্সার অপশন এ 10%। ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্ন 17। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, এইগুলো ভাই আমি অঙ্ক দেখব, অপশন মারবো, এগুলো করিস না ভাই, এগুলো অপশন টেস্ট মারবি, এগুলো অপশন টেস্ট মারবি, এইগুলো অপশন টেস্টই হয়ে যায়। বলছে একটা দেখে ওরাবো দেখ অঙ্কগুলো। একটি 2 অঙ্ক সংখ্যা হতে হবে, বেশ, অঙ্কদের গুণফল 8 হতে হবে, এবং সংখ্যা দুই সাথে 18 যোগ করলে সংখ্যাটি উল্টে যায়, বেশ। 24 2 আর 4 গুণফল 8, সংখ্যাটি কে যদি 18 যোগ করলি কত হয়? সংখ্যাটি হয় 42। এই বাবা, এ বাবা, প্রথম অপশনেই তো বাজিমাত হয়ে গেল রে ভাই, প্রথম অপশনেই তো বাজিমাত। 24 + 18 যোগ করলে হয় 42, কারণ আমাকে বলেছে একটা 2 অঙ্কের সংখ্যা হতে হবে। দেখ, একটা 2 অঙ্কের সংখ্যা, বেশ, 24, এই সংখ্যার ডিজিটগুলোর গুণফল কত? 2 × 4 গুণফল কত? 8। আবার এই সংখ্যাটাকে সাথে যদি 18 যোগ করি তাহলে কত হয়? 42। দেখ, 24-এর উল্টো 42 না? 24-এর উল্টো 42 না? 24-এর উল্টো 42 না? তো প্রথমেই এ তো অপশন টেস্টই মেরে দিলাম, কারেক্ট অ্যান্সার ইয়েস অপশন এ। এটাকে নিয়ে সময় নষ্ট করবো না, কি বলিস? তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বলি, নিচের কোনটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? নিচের কোনটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? কে বলতে পারবে বন্ধু? কে বলতে পারবে? ঝ্যাটা ঝ্যাট
সেটা সেট বলতে হবে, যেটা জ্যাট, সেটা সেট, সেটা জ্যাট, সেটা সেট, বলো 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 বলো, বলতে হবে বন্ধু, বলতে হবে। কে বলতে পারবে? নিচের কোনটি নয় দ্বারা, আমি আমি পরীক্ষায় পড়েছিলাম মনে আছে, 3 আর 9 দ্বারা কি করে ডিভিসিবল করতে হয়, আমরা শিখেছিলাম মনে আছে নিয়মটা, ডিভিসিবল নিয়মটা, রুলসটা মনে আছে, রুলসটা যে ডিজিটগুলোর অ্যাডিশন, ডিজিটের অ্যাডিশন যদি আমার 3 বা 9 দ্বারা ভাগ যায়, তাহলে আমি যদি যোগ করি সবগুলো যোগ করেছিস, 4 আর 1 5 আর 6 11 আর 1 12 আর 3 15 8 23, বেশ। 23 কি 9 দ্বারা ভাগ যায়? 9 দ্বারা ভাগ যায় না, ক্যান্সেল। 4 আর 5 9 আর 6 15 আর 16 আর 3 19 8 27, হ্যাঁ এটা ভাগ যায়। তো আর চেক করবো না, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 27, অপশন বি, ভেরি গুড। ইয়াস, কাঁপিয়ে দিচ্ছিস তো বন্ধু, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা ভাই। ইয়াস, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ, দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ, দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। দেখ এই প্রশ্নটা দারুণ প্রশ্ন। 3500 টাকা সরল সুদে, ভালো করে বুঝবি প্রশ্নটা, 3500 টাকা সরল সুদে দুইভাবে ধার নেওয়া হয়। কিছু টাকা বার্ষিক 7% হারে এবং কিছু টাকা 5% হারে। যদি মোট বার্ষিক সুদ 210 টাকা হয়, তাহলে 7% হারে কত টাকা ধার নেওয়া হয়েছিল? দেখো বন্ধু, এই প্রশ্নটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2019 সালের প্রশ্ন, ডাব্লিউবিসিএস 2019 সালের প্রশ্ন, ভালো প্রশ্ন, পারতে হবে। এইগুলোকে আমরা কিভাবে ওড়াবো, এইগুলোকে আমরা কিভাবে ওড়াবো, দেখ বল কি অ্যান্সার হবে, বল, চেষ্টা কর। প্রথমেই আমি একটা জায়গায় দেখব 3500 টাকায় আমার বার্ষিক সুদ ক টাকা হয়েছে, 210 টাকা, বেশ। তো তার মানে বার্ষিক ওভারঅল যে সুদটা হয়, যেটা পাওয়া যায়, ওভারঅল ইন্টারেস্ট যেটা, ওভারঅল ইন্টারেস্ট যেটা হয়, যেটাকে আমরা বলি ওভারঅল ইন্টারেস্ট, সেটাকে পাচ্ছি 210 টাকা, পাচ্ছি ক টাকায়, 3500 টাকায়। তাহলে 100 টাকায় কত? তাহলে ক্যালকুলেশন যদি আমি করি, কাটাকুটি করি, 35 6 210, দ্যাট মিনস 6%। এর যে ওভারঅল ইন্টারেস্ট, ব্যাস হয়ে গেল, ওভারঅল ইন্টারেস্ট কমপ্লিট। এবার আমি করব একদম পাতি মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। দুটো পার্টে ভাগ হয়েছে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, হ্যাঁ কি না? দুটো পার্টে ভাগ হয়েছে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। তো কীভাবে করব? প্রথম পার্টে ক পার্সেন্ট? 7% ইন্টারেস্ট। সেকেন্ড পার্টে 5%। আর ওভারঅল কত পার্সেন্ট বার হয়েছে? ওভারঅল কত পার্সেন্ট? 6%। বাহ! তো 5%, 6%, 7%, 6%, কীভাবে ওড়াবো বন্ধু, কীভাবে ওড়াবো? করলে কি হয়? 1:1, ভেরি গুড, 1:1। তার মানে 3500 টাকা, তাই তো? তো 3500 টাকা আছে, এটাকে 1:1, মানে 17,500, 1750 টাকা, 1750 টাকাতে ভাগ হয়েছে। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, 1750 টাকা। অপশন এ, 1750 টাকা। বল কেমন লাগলো আমার স্টাইলটা, কেমন লাগলো বল, আমার স্টাইলটা কেমন লাগলো একটু আমাকে বলবি, আমার স্টাইল কেমন লাগলো একটু আমাকে বলবি, কেমন লাগলো একটু আমাকে বলবি। আবার বলছি, এই প্রশ্নটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2019 সালের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেলওয়ে এনটিপিসিতে অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে। বলছে 3500 টাকা সরল সুদে দুই ভাগে ভাগ করা হয়েছে, ধার নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। কিছু টাকা বার্ষিক 7% হারে এবং কিছু টাকা 5% হারে ধার নেওয়া হয়েছিল। যদি মোট বার্ষিক সুদ 210 টাকা হয়, তাহলে 7% হারে কত টাকা ধার নেওয়া হয়েছিল? তো এইটাকে আমরা কীভাবে ওড়াবো দেখো। প্রথমত ওভারঅল ইন্টারেস্ট যেটা, সেটা আমি বার করে নিয়েছি। ওভারঅল ইন্টারেস্টটা কত? 210 টাকা ওভারঅল ইন্টারেস্ট আমি পেয়েছি 3500 টাকার মধ্যে। তাহলে 100 টাকার মধ্যে কত? তাহলে 6% হচ্ছে আমার ওভারঅল ইন্টারেস্ট।
আর এইদিকে আমাকে বলে দিয়েছে প্রথম পার্ট 7%, সেকেন্ড পার্ট 5%, আর ওভারঅল 6%। আমি মিক্সার অ্যালিগেশন আমি ইউজ করলাম, মিক্সার অ্যালিগেশন ইউজ করলে আমার কী হলো, দেখো এই পার্সেন্টটা পেয়ে গেল। 1:1 ভাগ হয়েছে 1750, 1750, তার মানে অ্যান্সার ইজ 1750। এইভাবে আমরা 2-3 সেকেন্ডে কিন্তু ডাব্লিউবিসিএস প্রশ্নগুলো ওড়াতে পারি। ইয়েস, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যেটা যেটা সেটা স্যার। তো আজকে লাস্ট প্রশ্ন যাওয়ার আগে একবার আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার প্রশ্নটা তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে, আচ্ছা, তাহলে একটু প্লিজ ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দিও, সেটা সেট করে শেয়ার করে দিও, তাহলে সবার কাছে আমার কাছে এই ক্লাসটা পৌঁছে যায়। আর যারা আমাদের নতুন ব্যাচটা শুরু করতে চাইছো, যারা আমাদের এই নতুন ব্যাচটা শুরু করতে চাইছো, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বাহ, দুর্দান্ত, ভেরি গুড, ভেরি গুড। একদম আমি করেছি। চলো লাস্ট প্রশ্ন, আজকে একদম পাতি প্রশ্ন বলতে হবে। আজকে লাস্ট প্রশ্ন, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলো, সংখ্যাটিকে পাওয়া যায়। সেই সংখ্যাটি 3 গুণ করা হয়, তবে তা 75 হয়। তাহলে সংখ্যাটি কত? যেভাবে করবে অ্যান্সার হবে। এগুলো কীভাবে করবো দেখ, তাহলে সংখ্যাটিকে 3 গুণ করে যদি 75 হয়, তাহলে 75/3 মানে কত হয়? 25। তাহলে সংখ্যাটা হলো 25। এবার এই সংখ্যাটা আসছে একটা সংখ্যাকে 9 যোগ করে, তাহলে 9 দিয়ে বিয়োগ করি, তাহলে হয় 16। আবার এই সংখ্যাটা আসছে একটা সংখ্যাকে দ্বিগুণ করে, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে অরিজিনাল সংখ্যাটা বেরোয় কত? 8। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত? 8। অ্যান্সারে কত হবে? 8। আবার বলছি দেখ, যে 8 যদি সংখ্যাটা হয়, 8কে যদি দ্বিগুণ করি তাহলে কত হয়? 16। একে 9 যোগ করলে কত হয়? 25। একে 3 গুণ করলে কত হয়? 75। দেখ কোশ্চেনে সেটাই বলেছে 75 হবে। তো আমি অপশন টেস্টও করতে পারি অথবা ব্যাক ক্যালকুলেশন করেও করতে পারি। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, 8। তো কেমন লাগলো বলো ওভারঅল ক্লাস? দেখ, ফেসবুকের মাধ্যমেও কিন্তু আমি রাতেবেলায় ম্যাথ ক্লাস করালাম, আমি তো পারলাম। তো বল কেমন লাগলো ক্লাস, একটু রিভিউ দিস, একটু রিভিউ দে, বল কেমন লাগলো, একটু রিভিউ দিস, একটু রিভিউ চাই বন্ধু, একটু রিভিউ চাই। রাত 10টা 11টা বাজছে, রাত 11টা পর্যন্ত আমরা ক্লাস করলাম, 9:30 থেকে প্রায় 1.5 ঘন্টা ক্লাস করালাম, চেঁচিয়ে চেঁচিয়ে পড়াচ্ছি। বল কেমন লাগলো? ফ্রি অফ কস্ট ক্লাস সবার জন্য। ভালো লাগলো তো ভাই? ভালো লাগলে শেয়ার করিস। চেষ্টা করেছি ম্যাথের ট্রিক্সগুলো ইউজ করে, শর্ট ট্রিক্স ইউজ করে যাতে সবার কাছে পৌঁছতে পারি। দেখ, সবার কাছে আমি ভালো হতে পারবো না, সত্যি কথা বলতে সবার কাছে আমি ভালো হতে পারবো না। আমার থেকে হয়তো বেটার মানুষ পেয়েছে, কিন্তু আমি আমার চেষ্টা ছাড়বো না। যারা আমাদের ছেড়ে চলে গেছে বা যারা আমাদের কাছে হয়তো সে জায়গায় নেই, আশা করছি তারা আজকে নয় কালকে ভুল বুঝবে। তো যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, প্লিজ আমার এই লাইভটাকে একটু শেয়ার করে দিও, একটু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট সবাইকে, ফির মিলেঙ্গে চলতে চলতে। থ্যাংক ইউ সো মাচ।